আপনাকে এলাকায় নাই, আমার এলাকায় আছে। অথচ একটা জমি কিনতে গেছে, বলে যাও দলিলে জমি, কিন্তু দলিল ঠিক নাই, মানে ওর জমিটা বিক্রি করতে দেবে না। আছে না নাই? এই মাদ্রাসায় দান করে না, তাহলে সব কেস খেয়ে ফেলবে, এমন লোক আছে না নাই? আমার পয়গম্বর বলেন ফাতেমারে 2 গুনার কারণে ওই মহিলাকে জাহান্নামে দিয়েছে আল্লাহ। 1 নাম্বার গুনাহ মিথ্যা বলতো, যা বলতো মিথ্যা বলতো। 2 নম্বর গুনাহ চুগলখড়ি করে একটা সংসারের ভিতর গেঞ্জাম বাঁধাইতো। এক বাড়িতে গিয়ে বাবি বইলা বইসা পান খাইতো, তামাক খাইতো। এরপরে বলতো বাবিরে কেমন বউ আনছো, বলে বউ তো ভালো, খুব ভালো জানে আমারে। কয় আরে তুমি তো বোর খবর জানো না, কেবল ওই বোর কাছে গেলাম, তোমারে কয় খাটা সমানটা শাশুড়ি আমার। আসলে বলতে জানে না। আবার বলতেছে যে কত সময় পান খাইয়ে কয় পানতি মহিলা, বলে তোর শাশুড়ি গুলো তুই বলে অলস খালি শুয়ে থাকো, শাশুড়ি আর বড় বিকেল লাগলো কিনা, বাইতে বাইতে এরকম বাধায় যায় কিনা? বাবা সন্তানের ভিতরে বাধায় দেয়। চুগলখোর যারা জাহান্নামে যাবে তারা কে বলছে? কে? আল্লাহর পয়গম্বর বলে ফাতেমা রে কোনদিন মিথ্যা কথা বলবা না, চুগলখড়ি করবা না। 6 নাম্বার মহিলার জাহান্নামে যাওয়ার কারণ পয়গম্বর এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে ফাতেমা আমি যখন দেখলাম আমার উম্মতের মহিলা জবান থেকে মুখ থেকে আগুন প্রবেশ করে মিশনের রাস্তা থেকে বের হয়, আমি সহ্য করতে পারি না। বলে আব্বা এত বড় আযাব কোন কারণে? বলে এই আযাবটা হলো ওই মহিলা অহংকারী ছিল, অন্যের ভালো দেখতে চাইতো না, দেখতে পারতো না। ওই মহিলা 2 নাম্বার দোষ হলো একজনকে কোনো খাবার দিয়ে খোঁটা দিত। এই দোষ আছে না নাই? খোঁটা দেওয়া দোষ আছে না নাই? একজনের মায়ের বিবাহতে আপনি উপহার দিয়েছেন, ঝগড়া বাঁধছে, বলে তোরে দিছিলাম না, খাইছিলি না, আছে না নাই? বলে 2 নাম্বার কারণ হলো একজনকে দান করে খোঁটা দিত আর অন্যের ভালো দেখতে পারতো না। অন্যের ভালো তার কাজ হতো, অন্যের ছেলেরা চাকরি পাইছে এটা তার ভালো লাগে না, অন্য মানুষে ভালো বিল্ডিং করছে এটা তার ভালো লাগে না, নিজের মেয়ে চোরের সাথে বিবাহ দিছে, প্রতিবেশীর মেয়ে একজন ভালো আলেমের সাথে বিয়ে দিছে, এইটা তার ভালো লাগে না। এই কারণে সে জাহান্নামী। এটা পুরুষ মহিলা 2 শ্রেণীর আছে না নাই? আমার মুসলমান ভাইরা, মায়ের জাতিরা, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি মা, এই 6টা গুণ যার ভিতরে আছে, 6 কারণ যার ভিতরে আছে, 6 থেকে 9 কারণ সে জাহান্নামী। জাহান্নামী আমি বলি নাই, নবীজি দেখেছে। আজ থেকে তওবা করবেন, এই কাজ যেন আপনার দ্বারা না হয়। এবার আমি জানবো মাদ্রাসা সম্পর্কে। আমার মুসলমান ভাইয়েরা, মাদ্রাসা দিলে লাভ হয় কি? মাদ্রাসায় সন্তান পড়াইলে লাভ হয় কি? মাদ্রাসায় সন্তান পড়াইলে ওই মা জান্নাতি। যদি কোনো মা সন্তান যখন দুনিয়ার থেকে চলে যায়, ওই সন্তান কিয়ামতের ময়দানে মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিবে। বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, কিয়ামতের ময়দানে ওই সন্তান মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিবে। বলেন সুবহানাল্লাহ। যদি সন্তান যদি শহীদ হয়ে যায়, ওই সন্তান মা বাবাকে জান্নাতে নিবে, হোক সে মহিলা, হোক সে পুরুষ সন্তান, হোক সে মহিলা সন্তান। আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমি ছাড়া কাউকে রব মানা যাবে না। বলে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত করা হয়েছে, তাকে ছাড়া কেউ রব মানা যাবে না। আমাকে আপনাকে বানাইছে কে? জোরে বলেন না কে? আমাকে আপনাকে জোয়ান কে বানাইছে? আমাকে আপনাকে বুড়ো কে বানাইছে? এই জমিন কে বানাইছে? আসমান কে বানাইছে? পানি কে বানাইছে? সমস্ত নিয়ামত কে দিয়েছে? কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সুন্দর আচরণ করো। এরপরে বলে দিলেন খবরদার, তোমার জীবদ্দশায় যদি মা এবং বাবা উভয় জীবিত
থাকে অথবা একজন জীবিত থাকে, তাদের সাথে শব্দ করো না, তাদের সাথে ধমক দিও না। কিতাবের ভিতরে আসছে এক বুড়িমা জননী ছোটকালে একটা সন্তান ছিল, তার সন্তান থাকা অবস্থায় স্বামীটা দুনিয়ার থেকে চলে যায়। দুই সন্তানের এক সন্তানকে আল্লাহ নিয়ে যায়, আর একটা সন্তান হারায়া যায়। মা জননী কেমন দরদি রে ভাই, মা যার নাই সে ছাড়া কেউ জানে না, ঠিক কিনা ধরে কর। অনেকে আছেন এখানে বাসায় গিয়ে আর মাকে দেখা হবে না, শুধু মায়ের স্মৃতি, মায়ের রেখে যাওয়া খাট, মায়ের রেখে যাওয়া পানের বাটা। অনেকে বাবাকে দেখবে না। মা জননী কত কষ্ট করে বুড়ি মহিলা পরের বাড়ি গিয়ে ভিক্ষা করে করে খায়, আর প্রতিদিন কাঁদে, আল্লাহ আমার সন্তানটা হারিয়ে গেছে, ফিরে দাও। মহিলাটার চোখের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, আর কাঁদতে কাঁদতে সন্তানের জন্য মহিলাটা সকাল সন্ধ্যা শুধু কাঁদে। একদিন তার ছেলে ফিরে আসে। মহিলা যার বাড়িতে কাজ করতো ওই ব্যক্তি সন্তানের কথা শুনে বলে, তোমার সন্তান যদি আমার কাছে আসে কোনোদিন এক কোপ দিয়ে দুই টুকরো করে ফেলবো। তোমার খবর নাই না, তোমার সন্তান হারিয়ে গেছে, আমরা শুনছি অমুক এলাকা আছে, ও যদি আমার সামনে দেখা হয় কেটে ফেলবো। এমন বুড়ি মাকে কেউ ফেলে রাখে? মহিলাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে চলে গেছে। ওই সন্তানটা চলে আসছে ওই দিনে, এসে যে ব্যক্তি বলছে কথাটা ওই ব্যক্তির কাছে বলতেছে, ওই যে বুড়ি একটা মহিলা আপনার কাছে আসে, ওনার বাসাটা কই? ওই লোকটা বুঝে ফেলছে এটা মনে হয় ওনার সন্তান। বলে ওই দেখো ওই সে কোথায় আছে? বলে যে গেছে ভিক্ষা করতে, ওখানে গিয়ে বসো, সন্ধ্যাবেলা পাইবা। মহিলাটা সন্ধ্যা ঘর হয়ে গেছে, দেখে আস্তে আস্তে আসতেছে, চোখে কম দেখে, লাঠি এরকম ভর দিয়ে দিয়ে হাঁটতেছে, জিকির করে আর হাঁটে। ঘরে ঢুকে বজু করলো, মাগরিবের নামাজ পড়লো, ওই জায়নামাজের মুসাল্লায় বসে আছে, সন্তান দেখতেছে, কিন্তু সন্তান ভয়ে মা বলেও ডাক দিতে পারে না। আমার মা ভিক্ষা করে খায়, মা বলে যে ডাক দিবে এই সাহস তার হচ্ছে না। কিতাবের ভিতরে আসছে ওই মহিলা ইশারের নামাজ পড়ে, তুই হাত তুলে বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার যৌবন বয়সে নিয়েছো, আমার একটা সন্তানকে নিয়েছো, তোমার উপর আমি বেজার না, আমি খুশি আছি। আল্লাহ ঘর বাড়ি ছিল তাও নিয়ে গেলাম, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, পরের ঘরে থাকি, এখানে পরের জমিনে একটু কুঠির বেঁধে রয়েছে। আল্লাহ তোমার কাছে দাবি, আমার ওই সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও। মহিলা কাঁদতেছে, সন্তান শুনতেছে, সব বলতেছে, আল্লাহ আমি বৃদ্ধ লোক, আমার সন্তানটাকে ফিরিয়ে দাও। আমি যদি মারা যাই, আমার কবরে যে রাখবে কেউ নিয়ে, এমন কেউ আমার নাই। আমি তার কামাই খাওয়ার জন্য আমার সন্তানকে ফিরাইতে চাই না। আল্লাহ প্রয়োজনে আমি ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সন্তানকে আমি ভিক্ষা করে খাওয়াবো, তবু আমার সন্তানটাকে ফিরিয়ে দাও। সন্তানটা শুনে একটু বুকের ভিতরে সাহস বড়, ডাক দিয়ে বলে, মা মা আপনার সন্তানকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। বুড়িমা মোনা যাচ্ছে, সন্তানকে বলে, আয় আয় বুকে আয়, বুকের মাঝি অন্ধ প্রায় হয়ে গেছে, আফসা আফসা দেখে এরকম সন্তানকে আদর করে কপালে চুমু দেয়। বলেন আল্লাহু আকবার। এই যুবক রে, এই মা কত কষ্ট করে, এই মা আপনার আমার মা কত কষ্ট করে জীবনে। বিজ্ঞান আবিষ্কার করেছে, একটা সন্তান যখন মায়ের পেটে আসে, তার বয়স যখন 7 মাস 1 দিন হয়,
ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের বাচ্চার থলিটাও 10 ইঞ্চি লম্বা। বলে আর 1 ইঞ্চিও বাকি থাকে না, সন্তান যে বাড়বে কিভাবে? এখনো 3 মাস বাকি, 2.5 মাস বাকি, সামনে যে 1 ইঞ্চি বাড়বে এমন কোন জায়গা ওই থলির ভিতরে নাই। ডাক্তার জহিরুল হক দেখে বলে, দুনিয়ার মানুষ, ওই সন্তানের মায়ের বাচ্চাদানির ভিতরে এবার সন্তান যখন 1 ইঞ্চি বাড়ে, সন্তানের মায়ের কলিজাটা বরাবর কলিজার নিচে ওই সন্তানের পাটা ফিট করে দেওয়া হয়। সন্তান যখন 1 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। আল্লাহু আকবার। সন্তান যখন 5 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা উপরের দিকে 5 ইঞ্চি বেড়ে যায়। আল্লাহু আকবার। 5 ইঞ্চি উপরে উঠে যায়। তাকে কেউ প্রশ্ন করলো, মা কি ব্যথা পায় না? বলে, শোনেন আপনারা দুনিয়ার মানুষ, যেই বাচ্চাটা সব থেকে কম নড়াচড়া করে, ওই বাচ্চাটা মায়ের কলিজায় কমপক্ষে 4500টা লাথি মারে। তাকে জিজ্ঞাসা করলো, ডাক্তার এটা কিভাবে দেখলেন? বলে, লন্ডনে 9 জন ডাক্তার মিলে বাবা এবং মায়ের কলিজা পরীক্ষা করছে, মায়ে কি ব্যথা পায় না? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 4500 যে লাথি মারছে, সব থেকে কম যে লাথি দিয়েছে ওই মায়ের কলিজায় যে সন্তানটা যত বেশি লাথি মারে, মা ওই সন্তানটা দুনিয়া আসার পরে বেশি ভালোবাসে ওই সন্তানকে। বলেন আল্লাহু আকবার। ডাক্তার বলে, দুনিয়ার মানুষ, আমরা পরীক্ষা করে দেখেছি, বাবার কলিজায় যদি একটা মাত্র লাথি মারতো, ওই বাবার দুনিয়ায় থাকতে পারতো না, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যেত। মাকে কেন বলে রে যুবক, মাকে ভুলে কিভাবে থাকো বিবিনিয়া? মার কথা কি তোমার স্মরণ হয় না? বিজ্ঞান বলে, এই 4500 লাথির ভিতরে 3টা লাথি হয় ঐতিহাসিক লাথি। বলে, যখন নতুন একজন বাচ্চা দেয়, প্রথম